আজকে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি তাকে আপনারা অনেক দিন ধরেই বিভিন্ন মাধ্যমে পাচ্ছেন। চিরাচরিত মা, এছাড়াও আরও বিভিন্ন চরিত্রে পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। দিলারা জামান। দিলারা আপা, আপনি আমার অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা, আদর, ভালোবাসা এবং দর্শকদের যারা অনুষ্ঠান দেখবেন আশা করি লাভবান হবেন। আমাকে দিয়ে না, যিনি করছেন সমস্ত কৃতিত্ব কিন্তু তার। তো প্রিয় দর্শক, আচ্ছা দিলারা আপা, আপনি দর্শকদের জন্য আজকে কি রান্না করবেন? এই কথাটা বলে আমাকে বুড়ো বয়সে লজ্জা দেওয়ার কোনো মানে হয়? আমাদের সেই আদ্যিকালের রান্না এখন কেউ পছন্দ করে না। ছেলে মেয়েরা, বাচ্চারা সব চায় নিত্য নতুন রান্না। কিন্তু যত যাই বলেন দিলারা আপা, আমরা যত ফ্যাশনেবল রান্নাই রাঁধি, ট্র্যাডিশনাল রান্নার কিন্তু জুড়ি নেই। আমাদের টেস্ট বাডস গুলো কিন্তু তৈরি হয়েছে আমাদের জেনারেশনে, অন্তত দেশি রান্না, সেই সেই চিরাচরিত রান্না, এবং বিশেষ বিশেষ পর্বে কিন্তু আমরা সেগুলোই এক্সপেক্ট করি। সেগুলো করি, কিন্তু ওই বাচ্চারা এখন ভাই আর এগুলো আমাদের সেই পুরানো রান্না পছন্দ করে না। এবং আমি অনেক বছর আগে একটা জার্নালে পড়েছিলাম যে এত ঘর ভেঙে যাচ্ছে, তো স্বামীদেরকে ঘরমুখী করার জন্য মেয়েদেরকে রান্না শিখতে হবে। আমি খুব প্রতিবাদ করেছিলাম, আমি আবার একটু নারীবাদী, তো ও বাবা, কথা হলো নাকি? হ্যাঁ, রান্নার আমার আর অন্য কোনো ব্যক্তিত্ব, অন্য কোনো গুণ নেই যে আমাকে ভালোবাসবে না, আমাকে খালি আমার রান্নার জন্যই তাকে আমি ধরে রাখবো। তো সবাই খুব হাসতো আমার এই কথাটা শুনে। কিন্তু ওই যে একটা কথা আছে না যে ইউ ক্যান রিচ ওয়ান্স হার্ট থ্রু দ্য স্টমাক। হ্যাঁ, পাকস্থলীর মধ্যে দিয়ে হৃদয় হরণ আর কি। তো যাই হোক, আজকে আপনি আমাদের কি রান্না করে দেখাচ্ছেন না তাহলে? তুমি রান্না করো, আমি ভাই শিখি। আমার দুটো সব 4টা বন্ধু আছে, 2টি মেয়ে 2টি ছেলে, অনেক দূরে থাকে। কখনো যদি ওরা আমার এখানে আসে বাংলাদেশে বা আমি যাই, ওদেরকে করে দেখাবো এবং খাওয়াবো। ঠিক আছে। নাতি, 2 নাতি। ও আচ্ছা, সেই আপনার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, তাই বলেন? আসলে চেয়ে সুদের মায়া বেশি, কি বলেন? অনেক অনেক। আচ্ছা, তো আমরা আজকে শেখাবো কফি কুকি ডিলাইট। কফি কুকি ডিলাইট তৈরি করতে আমাদের লাগবে কফি 3 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, বিস্কুট 2 প্যাকেট, দই 1 কেজি, কনডেন্সড মিল্ক 1 কাপ, ক্রিম 1 কাপ এবং ভ্যানিলা সামান্য পরিমাণ। আগে কফিটাকে আমাদের মেল্ট করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা যদি খুব স্ট্রং কফি টেস্ট পেতে চাই তাহলে কফিটাকে না ব্রু করতে হবে। ব্রু করতে হবে মানে একেবারে যে বয়লিং হট ওয়াটার অল্প একটু দিব। হ্যাঁ, জাস্ট ফিউ ড্রপস দিয়ে আমরা এটাকে একটু নেড়ে গুলিয়ে নিই। তারপরে যদি আমি এটার মধ্যে গরম পানি ঢালি তখন এটার আসল নির্যাসটা বেরোবে, যেটা নাকি পাতলা পানির মধ্যে ঢেলে দিলে কফির সেই নির্যাসটা পাওয়া আমরা যায় তো না। জানি না, আমরা তো সব একসঙ্গে ঢেলে দিই। না, খাবার সময় সেরকম কফি হলে হয়, কিন্তু যেখানে আমরা কফি একটা এফেক্ট আনতে চাবো সেই ক্ষেত্রে এরকম করলেই সুবিধা। ধরেন এটাতে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিব, কারণ এটা বেশ তেতো। হ্যাঁ, ভালো কড়া কফি। যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে, দিলারা আপা, আপনি কি আমাকে সাহায্য করবেন? এটা আগে একটু ফেটে নেন। আমি এই ফাঁকে এই বিস্কিটগুলোকে জাস্ট এই কফির মধ্যে ডিপ করে উঠিয়ে নিয়ে এখানে দেব, তাহলে পুরো বিস্কিটের মধ্যে না একটা কফি ফ্লেভার চলে আসবে। এখন আপনি এটার মধ্যে দেবেন কনডেন্স মিল্ক, একেবারে 1 টিন কনডেন্স মিল্ক। দেখেন, আমি কিন্তু আপনাকে স্বস্তি দিচ্ছি না। এবার দেব ক্রিম। খাওয়ার দরকার নেই, একটুখানি খেলেই হবে। একটু ভ্যানিলা, বাস। বিস্কিটগুলোকে কিন্তু জাস্ট ডুবিয়ে উঠিয়ে ফেলতে হবে, না হলে নরম হয়ে যাবে আগেই, ফলে স্ট্যাক করা সম্ভব হবে না। আর এই বিস্কিটগুলো স্ট্যাক করে উপর দিয়ে আমি মিশ্রণটা ঢালার জন্য এগুলো না পরে একেবারে শাহি টুকরার মতন হয়ে যাবে আর কি, সোকড হয়ে। অথচ বিস্কিটগুলোর মধ্যে কিন্তু অলরেডি কফি ফ্লেভার আছে। আবার বেশি কফি থাকলে তেতো হয়ে যাবে, তো জাস্ট একটু ডিপ করে। হ্যাঁ, দিলার আপা কি রাখতে ভালোবাসেন? 50 বছর পূর্বে পূর্ণ হবে আগামী বছর। কি সাংঘাতিক! বিয়ের রাত্রি থেকেই রান্না শুরু হয়েছে।
গল্পটা বলি তাহলে। হ্যাঁ। জামাইকে তো অনেক সে বড় রোস্ট সব এত বড় খাসির রানে সব দিয়েছে তো বিয়ে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো আমার তখন ঢাকা শহরে একটাই শাহবাগ, এখন যে হাসপাতাল, হ্যাঁ, এটা শাহবাগ হোটেল ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো আমার স্বামী উনি খাবে, এত মজা দেখছে, পুরো এত বড় মুরগির রোস্ট, তারপরে খাসির রান। কিন্তু ওই যে সর্দার জয়নুদ্দিন ছিলেন একজন হ্যাঁ। কবি, উনি ছড়াকার। হ্যাঁ। তা উনি আমাদের বিয়ের আর কি উকিল বাবা। আচ্ছা, উনি আচ্ছা। এরকম করে চোখ টিপ দিচ্ছে ওকে যে এরকম মানে তুমি খাবা না। উনি আর খাই নাই লজ্জার চোটে। হাই হাই। কোন অসভ্য বিয়ে করে, এত ভালো ভালো খাওয়া, আমি কিচ্ছু খেতে পারলাম না। আমি বললাম আম্মা তো দিয়ে দিবে তোমাকে ওটা, কালকে সকালে দেখবে নাস্তা করবে। তো আমরা কি সকালে নাস্তা করা, তো সারা রাত কি হবে? আর আমি কিছু খাইনি। এর মধ্যে কাজের ছেলেটাকে বলছি কি যে এই আমি খাইনি, আমার খিদে লেগেছে, ভাত আছে কিনা দে। ও বলছে কি আমি দুপুরে যে খেয়েছি সেই ভাতে পানি দিয়ে রেখেছি, কি ওগুলি দে। আর কি কি সাংঘাতিক। আছে বল, কি ডিম আছে। আমাকে বলছে কি ডিম ভাজি করতে পারো? চিন্তা করো, নতুন বউকে বলছে ডিম ভাজি করতে পারো। সেই আপনার বিয়ের রাত থেকে যাত্রা ডিম শুরু। ভাজি করে ওনাকে দিলাম, উনি সেই ডিম দিয়ে ভাত খেলেন। সেটা আমরা বিয়ের রাত্রি থেকে, বাসরাত থেকে আমাকে রান্ধিয়েছে। এবং আমি আসলে রাঁধতে খুব ভালোবাসি। রান্নাই করি সবসময়, নিজের হাতে আচ্ছা, রান্না করি। আচ্ছা, আচ্ছা। শুটিং এ 3 দিনের জন্য গেলে রান্না করে রেখে যাই ফ্রিজে। হ্যাঁ। এবং সেটা গরম করে খাওয়ায় আর কি কাজের লোক। বা উনি তো একদম মানে চাটাও বানিয়ে খেতে পারে না, এরকম একজন মানুষ, কচি শিশু আর কি বলতে গেলে। সেগুলা শিশুদের দোষ দিয়ে কি লাভ? বউ যদি সারাক্ষণ তৈরি করেই দেয়। আসলে আমাদের মা আর আমি বলি কি সব, এবার যে বাইরে আমি গেলাম, আমি 2 বছর ছিলাম, আমার 2 মেয়ের ওখানে। আমি বলি যে সবাইকে বাইরে আসা উচিত, তাহলে ছেলেরা সব এই যে মারা এখানে হ্যাঁ, একদম সোজা লোক হয়ে যায় মারতে একদম। বিয়ে করে। আসলে আমার স্বামীকে আমার শাশুড়ি আম্মা উনি যখন উনি বলকে যেদিন এমএ পরীক্ষা দিচ্ছে তখনও কিন্তু লোকমানদের ভাত খাইয়ে তারপরে পাঠিয়েছে পরীক্ষা দিতে। তাহলে ছেলেরা দোষ কি? ওর কিছুই শেখেনি। ওই যে মায়ের স্নেহ তো এরকম, এত বড় ছেলেকে মা খাইয়ে দেয়, লোকে বলে এত বড় আমাদের ছেলেকে বাচ্চাদের খাইয়ে যা দিচ্ছ। কষ্ট হয় বাইরে গেলে, এই তো রান্না সেটাই। করে খাচ্ছে ছেলেগুলা, কি মায়া লাগে দেখলে যে আরে বাসায় দেশে মা সব করে করে খাইয়েছে আর এখন নিজেকে সব করতে হচ্ছে। তাই বলে কথায় যে এত বড় ছেলেকে খাইয়ে দিচ্ছ, তখন মা বলে তাও যে আমার ছেলে হাঁ করে। মায়ের স্নেহটা এরকমই। সব হয়ে গেল, এখন আপনার কাজ শেষ। বাহ, আমিও খুব ভালো করে সুন্দর। করেছি। হ্যাঁ, একদম। না 10 এ 10 হ্যাঁ, একদম 100-তে 200। এখন একদম সহজ কাজ। প্রথমে বিস্কিটগুলোর উপর দিয়ে, কন্ডেন্স মিল্ক বলো, এগুলো সবই তো মজার। হ্যাঁ, এবং সবচেয়ে সুবিধা কি এগুলো সিম্পল আইটেমস, হাতের কাছে অ্যাভেলেবল। না, খুব তাড়াতাড়ি চট জলদি একটা চট ডেজার্ট জলদি করতে একটা মেহমান আসবে হ্যাঁ, বললো, তুমি চট করে করে 10 মিনিটের মধ্যে রেখে- হয়ে গেল। রেখে দিতে পারো। আমার ছাত্রী মেহের পরিচয় হলো আমার, মানে প্রথম সেই 65 সালে আমি চাকরিতে ঢুকেছিলাম নারী শিক্ষা মন্দির। আচ্ছা, তো, আপনি কি পড়াতেন? হ্যাঁ, পড়াতাম। আচ্ছা, তো আচ্ছা। ওর মেয়ে, হ্যাঁ, আচ্ছা, পরিচয়তে আচ্ছা। ওই তারপরে ওর বাসায় গেলাম, তো ও আমাকে একদম মানে কন্ডেন্স মিল্ক দিয়ে সেমাই মানে ইয়ের মতো আর কি, হ্যাঁ, হ্যাঁ, পাপড়ির মতো, ভেজে, পাপড়ির হ্যাঁ, মতো। কুনাফা, আমি হ্যাঁ। বললাম যে তুমি এত চমৎকার করে করেছো, বলকি নানু 5 মিনিটও লাগবে না, আপনি চট করে। তারপর ওর থেকে শিখলাম। আসলে শেখার তো কোনো শেষ বয়সও নেই, নেই, শেষও নেই, শ্রেণীও নেই, শিক্ষকের কোনো শ্রেণীও এত নেই। টেস্ট লাগলো না। আমি বললাম যে আল্লাহ 5 মিনিটে 7 মিনিটে এত সুন্দর একটা জিনিস চট করে হয়ে যায়। এখন শুধু চমৎকার ইয়ে সিম্পল একটুখানি আবার দিচ্ছি, বাহ। কফি ছিটিয়ে উপর দিয়ে দিয়ে দিব, জাস্ট একটু ডেকোরেশনের জন্য আর একটু হালকা কফি ফ্লেভার আসার জন্য। বাহ। প্রিয় দর্শক, দিলারা আপার অনারে তৈরি হয়ে গেল কফি কুকি ডিলাইট। প্রথমে একটি বাটিতে কফি, গরম পানি ও চিনি দিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার বিস্কুটগুলো কফির মিশ্রণে ডুবিয়ে পাত্রে সাজিয়ে রাখুন। এরপর অন্য একটি বাটিতে দই, কনডেন্সড মিল্ক, ক্রিম ও ভ্যানিলা একসাথে নেড়ে মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণটি কফিতে ডুবানো বিস্কুটের উপর ভালো করে ছড়িয়ে দিন। সবশেষে কফি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার কফি কুকি ডিলাইট। তো দিলারা আপা, আপনাকে তো এটা বানিয়ে দেখালাম। আপনি আসার আগে আমি এরকম একটা জেলো কাস্টার্ড নামে একটা মাইল্ড মিষ্টির একটা ডেজার্ট করেছি, তা আপনি একটু টেস্ট করেন। ওহ, দেখেই তো লোভ লাগছে। একটুখানি খাই, বেশি খাওয়া যাবে না ভাই। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আসলে না, আগে দর্শনধারী, তারপরে গুণ মানে বিচারী। দেখতে যদি ভালো লাগে না, মানে তখনই খেতে অর্ধেক ইচ্ছে হয়, খাওয়া হয়ে যায়। মজাটা পাওয়া যায় আর কি। দারুণ।
50 বছর ধরে রান্না করেছেন এরকম অভিজ্ঞ মানুষের কাছে আমি দারুণ একটা কমপ্লিমেন্ট পেয়েছি, অনেক মাশাআল্লাহ, বড় খুব পাওয়া। ভালো। আসলে হাতের আগে বলতো যে হাতের গুণ, সত্যি হাতের গুণ আছে। দিলার আপা, আপনি সময় করে আমাদের এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ, দেশ টিভির অগণিত দর্শকদের ধন্যবাদ। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। অবশ্যই আমি বলবো এই কথাটা। প্রিয় দর্শক, দেখলেন তো তাহলে তৈরি হয়ে গেল চট জলদি কফি কুকি ডিলাইট, আর সেই সাথে জেলো কাস্টার্ড। আপনারা রান্না করুন, খান, আনন্দ করুন, আর আমার কথা মনে করুন। এই কামনায় আজকে শেষ করছি। আগামী সপ্তাহে আরও কিছু রান্না নিয়ে হাজির হব। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।